এই মুহূর্ত আপনার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ফটো আপনারা দেখতে পাইতরা। কমই বেশি এই মেয়েটারে আপনারা সবে চিনেন। এই মেয়েটার সাথে আরেকটা মেয়েও আপনারা দেখতে পাইতরা। প্রথম মেয়েটার নাম হয়েছে গিয়া সোফিয়া কুরেশি। আজকে এই মেয়েটাই যখন পাকিস্তানের উপরে যখন গিয়া হামলা করছে সোফিয়া কুরেশি, পাকিস্তানের মাঝে হামলা করার পরে পুরা হিন্দুস্তানের মানুষের সালাম জানাইতরা এই সোফিয়া কুরেশিরে। তবে কিছু কিছু মানুষের মনের মাধ্যমে এই সাওয়ালখানাই নর আর কিছু গদি মিডিয়ার কারণে আজকে এই সোফিয়া কুরেশির নামটা খারাপ হয়। একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, অনেক মানুষে বা অনেক নিউজও আপনারা এই জিনিসখানাইন দেখতে পাইছেন যে সোফিয়া কুরেশিয়ে পাকিস্তানের মসজিদের উপরে হামলা করছে। এই জিনিসখানাইন বিলকুল মিছা। সোফিয়া কুরেশিয়ে পাকিস্তানের কোনো একটা মসজিদের উপরে হামলা করে না, কোনো আম সিভিলিয়ান্স মানুষের উপরেও কোনো হামলা করে না। সোফিয়া কুরেশি একজন মুসলমান হইয়া পাকিস্তানের মসজিদের মাঝে কেমনে হামলা করলা এই জিনিসখানাইন বিভিন্ন নিউজ চ্যানেলের মাঝে চলে। আর বর্তমান বিজেপির একজন নেতা, একজন বিধায়ক, বর্তমান কোর মন্ত্রীও তাই, কিন্তু তাইনো এই জিনিসখানাইন কইতরা যে সোফিয়া কুরেশি আতঙ্কবাদীর বোন। তো একটা জিনিস কইতাম চাইরে ভাই, হিন্দুস্তানি যত মানুষ আছো, এক তো পাকিস্তানের মানুষে কিতা চাইছেন হিন্দুস্তানের মাঝে হিন্দু মুসলিমের মাধ্যমে একটা দাঙ্গা লাগানির চেষ্টা করলা, দরম জিকার করিয়া, জাত জিকার করিয়া হামলা করিয়া। কিন্তু সেই হামলার জবাবটা কিভাবে দেওয়া হয়েছে? অপারেশন সিন্দুর দিয়া। কাশ্মীর পালগ্রামের আতঙ্কি হামলার পরে এই হামলার জবাবটা মোদিজিয়ে কিভাবে দিছেন? যে মানুষে কই নানি মোদি হে তো মুমকিন হে, তো মোদি হে তো মুমকিন হে। মোদিজিয়ে কিতা করছেন? কর্নেল সোফিয়া কুরেশিরে দিয়া পাকিস্তানের মাঝে প্রথম হামলা করাইছেন। যেইভাবে সিন্দুরটারে উজাড় করা হয়েছিল, তখন অপারেশন সিন্দুর দিয়া পাকিস্তানের আতঙ্কি যত ক্যাম্প আসলো সারা ক্যাম্পরে তছনছ করে লাইছেন কর্নেল সোফিয়া কুরেশিয়ে। তার লগে আর একজনও মেয়ে ছিলা। দুইজন মেয়ে মানুষ হইয়া পাকিস্তানের মাঝে হামাইয়া অত বড় একটা হামলা করিয়া আজকে হিন্দুস্তানের হামলার এই বদলাটা নিছেন। বর্তমান বিজেপির কার্যকর্তা, বর্তমান বিজেপির বিধায়ক, বর্তমান বিজেপির মন্ত্রী হইয়া যে এই মাতখানাইন তাইন মাতিতরা যেন সোফিয়া কুরেশি পাকিস্তানের যে আতঙ্কির বইন, এই জিনিসখানাইন হওয়া কিন্তু ঠিক হয়েছে না। একটা জিনিস আপনারা চিন্তা করবা, সোফিয়া কুরেশি যে তার পুরা খানদান বর্তমান সেনার মাঝে আছে। আর এই জিনিসখানাইন আপনার মাইন্ডও আর যেন সোফিয়া কুরেশিয়ে পাকিস্তানের মাঝে গিয়া পাকিস্তানের মসজিদের মাঝে হামলা করছে, এই জিনিসখানাইন বিলকুল জুট, বিলকুল গলত। এই জিনিসখানাইন কোনো মাতখানাইন হাসা নাই। সোফিয়া কুরেশিয়ে যখন পাকিস্তানের মাঝে যখন হামলা করছেন, হামলা করার পরে মানুষে এই জিনিসখানাইন কইছেন সোফিয়া কুরেশি একজন মুসলমান হইয়া পাকিস্তানের মসজিদের উপরে কেমনে হামলা করলা। এই জিনিসখানাইন বিভিন্ন নিউজ চ্যানেলের মাঝে চলে। তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, সোফিয়া কুরেশিয়ে পাকিস্তানের কোনো মসজিদের মাঝে হামলা করে না, কোনো আম সিভিলিয়ান সাধারণ মানুষের উপরে কোনো হামলা করছে না। হামলা করছে আতঙ্কি ক্যাম্প যেই জায়গার মাঝে আসলো। 9টা আতঙ্কি ক্যাম্পরে একদম বোমা ফালাইয়া তছনছ করিয়া দেওয়া হয়ে গেছে। কিন্তু বর্তমান আমরা ভারতের কিছু মিডিয়া, কিছু নিউজ চ্যানেল আলাইনতে এই যে সোফিয়া কুরেশির নামটারে খারাপ কথা। আর যত মানুষের মাইন্ডও এই জিনিসখানাইন যেন সোফিয়া কুরেশি একজন মুসলমান হইয়া মুসলমান দেশের উপরে কেমনে হামলা করলি। একটা জিনিস তোমাদের কইতাম চাই, প্রথমে আমরার দেশ, প্রথমে হইছি আমরা ভারতীয়। যে দেশের মাঝে থাকো ও দেশের গান গাইও, যে দেশের মাঝে থাকো ও দেশের সংবিধান মানিও, যে দেশের মাঝে থাকো ও দেশের আইন কানুন নিয়ম কানুন মানিয়া চলিও। এই হিন্দুস্তানের মাটিতে আমরা জন্মিছি আর এই হিন্দুস্তানের মাটিতে আমরা যাবা লাগবো। গতিকে যত মুসলমানের মাইন্ডও এই জিনিসখানাইন থাকে যে সোফিয়া কুরেশি এখন মুসলমান হইয়া মুসলমান দেশের উপরে কেমনে হামলা করছে। পাকিস্তান এই দেশে কোনো মুসলমান দেশ এখন খোয়া যায় না, কারণ এই পাকিস্তানি মুসলমানের কারণে, পাকিস্তানি আতঙ্কির কারণে হিন্দুস্তানের মুসলমান কোনো সময় শান্তিতে থাকতে পারেন না। আজকে যদি পাকিস্তানের এরা যদি প্রকৃত মুসলমান যদি হইতা তাহলে তারা আতঙ্কি হামলা কোনোদিন করতা না। এই জিনিসখানে আপনারা বুঝবার, ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা। কারণ একটা পার্কর মাঝে বইয়া ভিডিওটা শুট করিয়া সবসময় মানুষ আপ ডাউন কথার মাধ্যমে যদি ভুল টুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা।